ওকে, আমরা এসে গেছি কিন্তু আজকে ভিভো টেক ডেতে। বিশাল আয়োজন হচ্ছে, বিশাল ব্যাপার স্যাপার, কিন্তু এর আগেও তো এখানে এসেছিলাম। ভিভো টেক ডেতে স্পেশাল কি হবে তাহলে আজকে? আসলে ভিভো গত 10 বছর ধরে যা কিছু করেছে, যা যা নতুন নতুন ইনোভেশন করেছে, টেকনোলজির ব্যাপারে যা কিছু আমাদের দেখিয়েছে, সেগুলোর আজকে একটা সাম আপ করে আমরা ছোটখাটো করে বলবো। আজকে অনেক কিছু বলার আছে, অনেক কিছু দেখানোর আছে। দেখলে আপনারা অবাক হয়ে যাবেন কত রকম রিসার্চ হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, টেকনোলজিতে নতুন কি কি আসছে। ভিডিও খুবই এক্সাইটিং হতে চলেছে, দেখতে থাকুন, ভালো লাগবেই। আর আমরা গিয়ে দেখি যে নতুন কি কি আসলো, নতুন কি কি দেখাচ্ছে। আমরা যাই তাড়াতাড়ি করে ওখানে গিয়ে দেখি কি হচ্ছে। আমরা এখানে ভিভো চার্জিং টেকনোলজি দেখছি। এখানে 3 রকম চার্জার ভিভো নিয়ে আসে। এটা 15 ওয়াটের, এটা 44 ওয়াটের, আর এটা 80 ওয়াটের চার্জার। আমরা সবসময় ভয় পাই, বলি যে চার্জারের মধ্যে যদি বেশি কারেন্ট চলে আসে তখন কি হবে, আগুন লেগে যাবে, বেশি চার্জ হয়ে যাবে। সেটা যাতে না হয় তার জন্য এই জিনিসটা আমি দেখলাম, অসাধারণ একটা জিনিস। এটা একটা সেপারেটর আছে, জাস্ট প্লাস্টিক দিয়ে, এই প্লাস্টিকটাকে এরকম খোলা যাবে। এই প্লাস্টিকের মধ্যে এই যে পার্টটা আছে, এটা একটা সেপারেটর। তো এটা যখন ভিতরে থাকছে কি হচ্ছে, এই দিক দিয়ে কারেন্ট আসছে, আর এই দিক দিয়ে আমরা ফোনে চার্জ দেওয়ার কেবলটা লাগাচ্ছি, ইউএসবি কেবলটা লাগাচ্ছি। তো এদিক দিয়ে ফোনে চার্জ যাচ্ছে। তো এখান থেকে যখন কারেন্ট আসছে, যদি বেশি কারেন্ট চলে আসে বা কিছু প্রবলেম হয়, তো সেটা যাতে গিয়ে সরাসরি এইখানে না অবধি চলে আসতে পারে, যাতে ফোনকে গিয়ে এফেক্ট না করতে পারে, তার জন্য এই সেপারেটরটা ইউজ করা হয়েছে। এই জিনিসটা খুব সিম্পল জিনিস, কিন্তু খুব ভালো একটা ইনোভেশন। তার সাথে সাথে এখানে দেখুন, এই ক্যাপাসিটার সব জিনিসপত্র যেগুলো আছে, তার মধ্যে এখানে একটা সিলিকন গ্লু দেওয়া আছে। এই গ্লুটা থাকার ফলে এটা হিট কম যাতে হয় তার জন্য এটা কিছুটা হেল্প করবে, ইনসুলেশনের কাজ করবে, আর এটা কিছুটা প্রোটেকশনেরও কাজ করবে। প্রায় আমাদের হাত থেকে চার্জার পড়ে, তো পড়ে গেলে এটা যাতে চট করে না ভাঙে, বিশেষ করে ভিতরের জিনিসগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য এই সিলিকনের জেলটা এর মধ্যে দেওয়া হয়েছে। চার্জারের ভিতরে এইরকম সব ট্রান্সফরমার থাকে। চার্জারের ভেতরের জিনিসপত্র আসলে এইরকম দেখতে হয়, এর মধ্যে এত রকম কম্পোনেন্ট থাকে। আপনাদের খুব একটা এক্সাইটিং জিনিস দেখাচ্ছি। যখন আমরা ছবি তুলি তখন কি হয়, ছবিতে এইরকম কিছু এফেক্ট দেখা যায়। এখানে যেরকম একটা ভায়োলেট কালার দেখা যাচ্ছে, এইরকম এফেক্ট দেখা যায়। তখন এরকম হলে ছবিটা তো নষ্ট হয়ে যাবে। এবং এই জিনিসটা হয় কেন, যখন সিঙ্গেল লেন্স ইউজ করা হয় তখন এই সমস্যাটা হয়। এবার তার জন্য কি করতে হবে, দুটো লেন্স ইউজ করতে হবে, কিন্তু দুটো লেন্সের মধ্যে তো আবার গ্যাপ থেকে যাবে, সেই জিনিসটা ছবিকে নষ্ট করে দেবে। তার জন্য ভিভো একটা নতুন ইনোভেশন করেছে। তারা দুটো লেন্সকে নিয়ে স্যান্ডউইচের মতো একসাথে এক জায়গায় করে দিয়ে, যার ফলে ছবির থেকে এই এফেক্ট গুলো চলে যাচ্ছে, যার ফলে সব রকম কালার গুলো এসে একটা পয়েন্টে মিট করেছে। এবার এই লেন্সের জিনিসটা বানালো কিভাবে? এখানে একটা লেন্স আছে, এই লেন্সটার মধ্যে এতগুলো এরকম কাঁচ বা প্রিজম নানা রকম জিনিসপত্র রয়েছে। এখানে দেখুন দুটো লেন্সকে একসাথে স্যান্ডউইচ করা আছে, যার ফলে এই কাজটা হচ্ছে। এবার এই যে এত বড় আমরা লেন্সটা দেখছি, যেটা ক্যামেরাতে থাকে, যার ভিতরে এত রকম জিনিসপত্র থাকে, সেটা যখন ফোনে আসে কিরকম দেখতে হয় জানেন? সেটা ফোনে আসে যখন জাস্ট এই রকম দেখতে হয়েছে। এবার এই যে লেন্সটা, এটাকে যেরকম অর্ধেক করে দেখানো হয়েছে, মাঝখান থেকে কেটে দেখানো হয়েছে, তেমনি এই টেলিফোটো লেন্সটাকেও কেটে দেখানো হয়েছে। এটা জাস্ট এর ডাবল সাইজ হয়। মেন লেন্স, মেন ক্যামেরা, সেটাও কিন্তু এরকম মাঝখান থেকে এরকম কেটে দেখানো হয়েছে, এটাও কিন্তু ডাবল সাইজেরই হয়। জাইসের নাম এত শুনেছি আমরা, তো এখানে জাইসের কিভাবে টেস্টিং হয়, এই এত রকম টেস্টিং করে, এত রকম ছক করে, এইরকম সব বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে, কালারফুল জিনিস, সব রকম ছবি টবি তুলে তারা এইরকম টেস্টিং করে তারপর জাইসের সার্টিফিকেশন দেয়। এই যে এখানে এত রকম লেন্স দেখা যাচ্ছে, এখানে দেখুন ছোট লেন্স, মাঝারি লেন্স, বড় লেন্স, নানা রকম লেন্স। এই প্রতিটা ক্যামেরার লেন্স থেকে যা যা কাজ হয় সেই জিনিসগুলো আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি। আমরা পোর্ট্রেট মোডে ভিভোতে যে নানা রকম ডিজাইন করতাম, বায়োটার, পোলার, সোনার, জাইস ডিস্টাগন স্টাইল বোকে, এরকম যত কিছু ছিল, এমনকি জাইস সিনেম্যাটিক পোর্ট্রেট, সব কিছু কিন্তু এই সব লেন্স থেকে ছবি তুললে যেরকম ছবি আসা উচিত, সেগুলো থেকে ইন্সপায়ার হয়ে ভিভো এরকম বানিয়ে। জিনিসটা আমরা এতদিন বিশ্বাস অতটা করতাম না, কিন্তু এখন দেখছি এগুলো সত্যি। ভাবতাম ভিভো এসব বলছে, আসলে পোর্ট্রেট মোডে ওই বিউটিফিকেশন আটা ময়দা লেপে দিয়েছে। জাইস লেন্সে যে টি স্টার কোটিং থাকে, তার কাজটা কি, সেটা সত্যি সত্যি কি করে আজকে ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি। এই যে দেখুন, এইটাতে জাইসের টি স্টার কোটিং নেই, তার ফলে এই ছবিটাতে কিরকম ফ্লেয়ার এসছে, নানা রকম আলোতে বিচ্ছুরণ দেখা যাচ্ছে। অথচ ওই ছবিটাতে ওখানে কিন্তু জাইস লেন্স দিয়ে তোলা, জাইসের টি স্টার কোটিং আছে, এইরকম ভাবে টর্চের আলো ফেলছি সরাসরি, তার সত্ত্বেও এখানে কোনো ফ্লেয়ার আসছে না, কোনো বিচ্ছুরণ হচ্ছে না। তো এই জাইসের কোটিং থাকলে এরকম ভালো ছবি আসবে, না থাকলে এরকম খারাপ ছবি আসবে। এটা ভিভো V3 প্লাস চিপ, যেটা ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে কাজে লাগে। আমরা ক্যামেরার ক্ষেত্রে যেটা দেখি, লাইটিয়া 900 1 ইঞ্চি সেন্সার, দেখতে যদি 1 ইঞ্চি নয়, এই 1 ইঞ্চির গল্প আলাদা। যদি আমরা একটা 2 টাকার কয়েন এখানে রাখি, তো 2 টাকার কয়েনটার পাশে জিনিসটা এরকম দেখতে লাগছে। এখানে হচ্ছে লাইটিয়ার সেন্সার, আর এদিকে হচ্ছে V3 চিপ। আমরা এখানে বল ড্রপ টেস্ট করব। এই যে বলটা, মেটাল বল, ভীষণ ভারী, যথেষ্ট ভারী, এবং এটা যদি ফোনের গ্লাসের উপর পড়ে কেমন হবে। কট সেন্সেশন এতদিন নাম শুনেছেন তো, সেই জিনিসটা এবার দেখবো সেটা কতটা আসলে মজবুত, এখানে টেস্ট করা হবে। দেখি, আসুন। few hundred times this piece actually. क्या कर रहा है यार तू? तो मजाक है क्या?
তো এটা স্কট সেন্সেশন গ্লাসের কামাল। এটা আমরা দেখছি যে এত উপর থেকে এখান থেকে মেঝের ওপর ফেলা হলো ডাইরেক্ট। এটা কিরকম ফেলা হলো, কারণ একটা ফোনের ড্রপ টেস্ট যখন আমরা করি সেভাবে তো টেস্ট করা হয় না, এটা জাস্ট ড্রপ টেস্ট করার মতো ব্যাপার। এতটা হাইট থেকে উপর থেকে নিচে একদম কংক্রিটের মেঝে আছে এখানে বা মার্বেল আছে, তো এটার উপর জাস্ট এরকম ফেলা হলো এই মেশিনটার সাহায্যে। দেখছেন কোনো রকম কিচ্ছু হয়নি। আমরা এমন একটা ফোন দিয়ে এখন শ্যুট করছি যে ফোনটা ইন্ডিয়াতে রিলিজ হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু এর ক্যামেরাটা আউটস্ট্যান্ডিং। এবং ক্যামেরার একটা স্পেশাল ফিচার আপনাদের দেখাতে চাই, যেটা অটো ফোকাস শিফটিং। মানে আমি যে কথা বলছি আমার উপর তো এখন ফোকাস আছে, এবার আমি যেই পিছন দিকে তাকাবো দেখুন ফোকাসটা কেমন শিফট হয়ে যাচ্ছে। स्वातिक এই ফোনটা ইন্ডিয়াতে রিলিজ হবে? नहीं अभी तक तो नहीं। फोन का नाम क्या है? Vivo X100 Ultra। तो X100 Pro तो हम लोग देखे थे, तो अल्ट्रा क्या उससे भी कुछ ज़्यादा है? हाँ उससे ज़्यादा बेटर होगा। তো ভিভো X100 আলট্রা আপনারা দেখলেন এই ফোনটাতে কিভাবে ফোকাস শিফটিং হলো, আমার মুখ থেকে স্বাতিকের মুখে বারবার চেঞ্জ হলো। তো এখানে স্পেশাল কি হচ্ছে, এর ক্যামেরাতে একটা দুর্ধর্ষ জিনিস আমি দেখলাম, সেটা দেখানোর জন্যই আপনাদের এটা দেখাবো। একদম লো লাইটে আমরা টেলিফটো লেন্স ইউজ করে যখন ছবি তুলি, সেই ছবি খুব একটা ভালো হয় না, ব্রাইটনেস কম থাকে, ডিটেলস কম থাকে। তো রাত্রিবেলা টেলিফটো লেন্স ইউজ করে ছবি তুললে কতটা ভালো ছবি তোলা যায়, কিভাবে ভালো ছবি তোলা যায় একটা এক্সাম্পল দেখাচ্ছি। ভিতরে চারমিনারের ছবি রয়েছে, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি এবং সেটা টেলিফটো দিয়ে লো লাইটে তুলবো, নর্মাল একদম নাইট মোডে যেরকম হয়। তো নাইট মোড সিলেক্ট করেছি আমরা, টেলিফটো দিয়ে 3.7-এ যাচ্ছি, 3.7-এ গেলাম এবং 3.7-এ গিয়ে আমরা যখন ছবিটা তুলছি আপনারা জাস্ট ছবির রেজাল্টটা দেখবেন। আমরা নাইট মোডে হ্যান্ডহেল্ড শুট করলাম এটা। এই আলট্রার স্পেশালিটি আরেকটা আছে, সেটা দেখাচ্ছি আসুন। মনে করুন আমরা ম্যাক্রো ছবি তুলবো একটা, তাহলে এর কাছে গিয়ে এরকম ভাবে ছবি তুলতে হবে, সবসময় এরকম প্রয়োজন নেই। তার বদলে আমরা টেলিফটো লেন্স ইউজ করে সেটা দিয়েও ম্যাক্রো তুলতে পারি এরকম দূর থেকে। দেখুন কতটা শার্প, কতটা ডিটেলস, কতটা সুন্দর ম্যাক্রো আসছে। ভিভো X Fold 3 Pro সেই ফোনটা খুললে কি কি বেরোয় এখানে সবকিছু সেখানে ডিসপ্লে করে দেখানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি, একদম পাতলা ব্যাটারি, 2.7 mm এই ব্যাটারির থিকনেস। এছাড়া এখানে ক্যামেরা, 5খানা ক্যামেরার প্রত্যেকটা এখানে দেখানো হয়েছে। এটা হচ্ছে ডিসপ্লেটা। এত কিছু নিয়ে একটা ফোন তৈরি হয়, এর বাইরেও আরো টুকটাক কিছু থাকে, সেগুলো তো আমরা দেখছি। আর ভিভোর ফোল্ডিং ফোনের ভেতরে যে ডিসপ্লেটা, সেখানে কিন্তু এখন আর প্লাস্টিক ইউজ করা হয় না, এইরকম গ্লাস ইউজ করা হয়, একদম পাতলা গ্লাস। সেটা কতটা ফ্লেক্সিবল আর কতটা মজবুত দেখুন। ফোনে এরকম প্লাস্টিকের ফ্রেম দেখা যায়, চেসিসটা থাকে সেটা প্লাস্টিকের হয় অনেক সময়, তো পার্টিশন থাকে সেটা প্লাস্টিকের হয়, ফোনের চার্জার থেকে ব্যাক কভার থেকে আরম্ভ করে ফোনের ব্যাক প্যানেল সবকিছুই প্লাস্টিকের হয়। আমরা দেখেছি সবসময়। সেটা বানায় কে? ভিভো কি নিজে বানায় না, ভিভো এই লিমাই কোম্পানির কাছ থেকে সবকিছু বানিয়ে নিয়ে আসে। সবকিছু লেগে যাওয়ার পর একদম প্লাস্টিক শুধু এইরকম ভাবে থাকে, প্লাস্টিকের ব্যাক কভার আছে, প্লাস্টিকের ফ্রেম আছে, প্লাস্টিকের পার্টিশন আছে, সবকিছু নিয়ে জিনিসটা আলটিমেটলি এতটা প্লাস্টিক থাকে একটা ফোনের মধ্যে। এই যে ভিভোর ফোনে এরকম নানা রকম ব্যাক প্যানেল দেখা যাচ্ছে, এই যে ছোট ছোট পার্টিকেল দেখা যাচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে কি করে, এই যে জিনিসগুলো দেখছেন এই জিনিসগুলো হচ্ছে 3D পার্টিকেল ইঙ্ক। এবং এই ইঙ্কগুলোর মধ্যে দেখছেন এরকম লিকুইড আছে, বোঝাই যাচ্ছে নানা রকম ভাবে লিকুইড খেলা করছে। এবং এই জিনিসগুলো কি কাজে লাগবে, ব্যাক প্যানেলে আমরা বিভিন্ন রকম ডিজাইন দেখতে পাই না, নানা রকম টেক্সচার দেখতে পাই, সেটা হচ্ছে কিভাবে হচ্ছে, এখানে ইলেকট্রোম্যাগনেটিক কিছু প্লেট রাখা আছে। এই প্লেটের ওপর যদি আমরা এই 3D ইঙ্কটাকে রাখি তাহলে নানা রকম ডিজাইন ক্রিয়েট হচ্ছে। এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা আছে সেটা নানা রকম ভাবে চেঞ্জ করা হচ্ছে, সেই অনুযায়ী ডিজাইনগুলো আলাদা আলাদা হবে এবং এখানে আনলিমিটেড ওয়েতে এক্সপেরিমেন্ট করা যাবে। এই যে এই ডিজাইনটা ভিভো করেছে, এই যে হিমালয়ান মাউন্টেন থেকে ইন্সপায়ার্ড হয়ে যে ব্যাপারটা ছিল, সেই জিনিসটাও কিন্তু এইরকম ভাবে ক্রিয়েট করা হয়েছিল। এখানে আপনাদের একটা বিশেষ জিনিস দেখাই, এই সব জিনিসপত্র রাখা আছে, এরকম নানা রকম ব্যাক প্যানেল দেখানো আছে। তো এইখানে বোঝানো হয়েছে যে পদ্ম ফুল হয় তার যে কালার, লোটাসের কালার থেকে ইন্সপায়ার্ড হয়ে এই কালারটা বানানো হয়েছে, এই ডিজাইনটা বানানো হয়েছে। এটা কিন্তু এখনো ইন্ডিয়াতে রিলিজ হয়নি, এক্সক্লুসিভ, এটা আপনারাই প্রথম দেখছেন। এটা হচ্ছে ভিভোর নানা রকম ব্যাক প্যানেল তারা ডিজাইন করেছে এবং ব্যাক প্যানেলটা ডিজাইন করেছে ওয়ালপেপারের সাথে, তার থিমের সাথে ম্যাচ করে। এই জিনিসগুলো নতুন তারা নিয়ে আসছে, বেশ ইন্ডিয়ান স্টাইলে নানা রকম থিম থাকবে, নানা রকম ডিজাইন থাকবে, সেটা করা হবে। এখানে আমরা ভিউ সনিক আইডেন্টিটি দেখতে পাচ্ছি। ভিভো বিভিন্ন রকম হেডফোন এই সনিক কোম্পানির সাথে কোলাবোরেশনে নানা রকম ভাবে বানিয়েছে। তো নানা রকম হেডফোন, মিউজিকের ক্ষেত্রে নানা রকম জিনিস, ভিভোর ফোনে আমরা যে রিংটোন শুনতে পাই সেই রিংটোনটাও কিন্তু এরাই ডিজাইন করেছে এবং রিংটোনের মধ্যে বাদিক থেকে আওয়াজ আসছে, ডান দিক থেকে আওয়াজ আসছে। আমরা এই হেডফোন লাগিয়ে আমি এক্সপিরিয়েন্স করেছি এখানে, যে সামনে থেকে পিছন থেকে সারাউন্ড সাউন্ড এফেক্ট, এই ব্যাপারগুলো অসাধারণ হচ্ছে। তো এটা কিন্তু রেকমেন্ডেড, এটা ভালো লেগেছে আমার। আমরা আইকিউতে চলে এসেছি গাড়ি চড়ার জন্য। আইকিউ একদম লেজেন্ডারি, সবসময় গাড়ি টাড়ি নিয়ে বিএমডব্লিউর সাথে টাই আপ করে সব দুর্ধর্ষ ব্যাপার করে এবং তাদের সবকিছুর মধ্যে একটা গেমিং এনথুসিয়াস্ট এরকম একটা ভাইব রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি আইকিউর সুপার কম্পিউটিং চিপ Q1 চিপ, যেটার কথা এতদিন আপনাদের বলতাম, সেই চিপের ব্যাপারে ডেমনস্ট্রেট করা হয়েছে। আমরা ডেমনস্ট্রেশন দেখবো না, কাগজে কলমে ওইসব তো চিরকাল শুনে এসেছি, আমরা বরঞ্চ এইটা দেখবো। এই ছোট্ট জিনিসটা, এটা হচ্ছে আইকিউর সুপার কম্পিউটিং চিপ।
এই ছোট্ট জিনিসটা। তা আইকুর Q1 চিপ এখানে কয়েকটা রাখা আছে, এখানে কয়েকটা রাখা আছে। এটা কত ছোট বোঝার জন্য আমরা সেই একই পলিসি নেব, একটা কয়েন রাখবো এর পাশে, তাহলেই বোঝা যাবে যে এই চিপগুলো কত ছোট। এছাড়া আইকুর সেই গেমিং ট্রিগার যেগুলো আমরা দেখেছিলাম আমাদের কাছে আছে এখনো। এছাড়া এখানে লাইভ স্ট্রিম হচ্ছে, কততে লাইভ স্ট্রিম হচ্ছে চুপি চুপি একবার দেখে নি, সেটিংটা একবার দেখে নি। ওকে, স্মুথ এক্সট্রিমে তার মানে লাইভ স্ট্রিম হচ্ছে। এছাড়া আরেকটা লাস্ট কিয়স্ক এখানে আছে যেটা আইকু দিয়েছে, সেটা হচ্ছে তাদের 200 ওয়াটের ফাস্ট চার্জার। এই যে 200 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিক এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা ডেমনস্ট্রেট করা হয়েছে। এই 200 ওয়াট দেখলে একটু ভয় ভয় লাগে, তবে জিনিসটা সাইজ খুব বড় নয়। এই এত কম সাইজের মধ্যে 200 ওয়াট এনেছে, এটা একটা অদ্ভুত একটু নতুনত্ব দেখতে পেলাম। তো ব্যাস, ভিভো আর আইকিউ যে একসাথে, আজকে আরেকবার বোঝা গেল। তাদের সার্ভিস সেন্টারও একসাথে, সেটাও বোঝা গেল। তাহলে ভিডিও দেখতে থাকুন। ভিডিও আজকে আপাতত এখানে শেষ করি। আর নতুন কিছু জানার থাকলে সেগুলো আমাদের কমেন্টে লিখে জানাবেন, আমরা উত্তর দেবো। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।